আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, কওম, আল্লাহর ইবাদত করো, ইনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার জাতির লোকেরা, আমি এজন্য তোমাদের নিকট বিনিময় চাই না, স্রষ্টার কাছেই প্রতিদান চাই। তবে কি তোমরা বোঝো না? হে আমার সম্প্রদায়ে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তার প্রতি রুজু হও। তোমাদেরকে আসমান হতে প্রচুর বৃষ্টি দিবেন, শক্তির উপর আরো শক্তি বাড়াবেন। অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি কোনো স্পষ্ট প্রমাণ তো আনোনি। তোমার কথায় আমাদের ইলাহকে ছাড়ব না, তোমাকে বিশ্বাসও করি না। শুধু বলি যে আমাদের কোন ইলাহ তোমাকে আঘাত করেছে। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি, তোমরাও সাক্ষী থাকো। নিশ্চয়ই আমি তোমাদের শিরক থেকে মুক্ত। আল্লাহ ছাড়া সবাই ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না। নিশ্চয়ই আমি আমার ও তোমাদের রব আল্লাহর উপর নির্ভর করি। ভূপৃষ্ঠে এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। নিশ্চয়ই আমার রব সরল পথে রয়েছেন। অতঃপর তোমরা মুখ ফিরালেও যা নিয়ে আমি প্রেরিত তা তো আমি তোমাদের নিকট পৌঁছিয়েছি। আর আমার রব তোমাদের স্থলে অন্য সম্প্রদায়কে নিযুক্ত করবেন এবং তোমরা তার ক্ষতি করতে পারবে না। আমার রব সবকিছুর রক্ষাকারী। আর যখন আমার নির্দেশ আসলো, তখন আমি দয়া দিয়ে রক্ষা করেছি হুদ ও মুমিনদেরকে এবং কঠিন শাস্তি হতে তাদেরকে মুক্তি দিয়েছি।